d1 t1 by w1 equal to m2 d2 t2 by w2 ঠিক আছে। তো এখানে এগুলো এই যে এরকমভাবে লিখেছি, এগুলো মানে হচ্ছে যে ইনটু, ঠিক আছে, গুণ সবগুলো। এই যে এখানে এম ওয়ানটা হচ্ছে যে ব্যক্তি বোঝাচ্ছে আর কি, সে ম্যান হতে পারে, ওম্যান হতে পারে, চাইল্ড হতে পারে, বাচ্চা হতে পারে, ঠিক আছে। M1টা হচ্ছে যে ম্যান, D1টা হচ্ছে ডে, কতদিন কাজ করছে, ওটা কোশ্চেনে থাকবে, কোশ্চেনগুলোতে করাবো। এটা হচ্ছে ডে, ঠিক আছে। এটা হচ্ছে যে ম্যান মানে আমি এখানে ম্যান লিখছি, কিন্তু কোনো কোশ্চেনে যদি ওমেন বা চাইল্ড থাকে, যেরকম থাকবে সব একই এই M1-এর জায়গায় বা M2 এর জায়গায় হবে। আর T1টা হচ্ছে টাইম, মানে এটা হচ্ছে যে আওয়ারে থাকে আর কি, ঘন্টা। আর W1টা হচ্ছে যে ওয়ার্ক, কাজ, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে যে এই চারটে জিনিস আমরা যেরকম ঐচ্ছিক নিয়ম শিখেছিলাম ছোটোর সময়, যে এতজন লোক এতদিন কাজ করে, ঠিক আছে, এত ঘন্টা করে কাজ করে, কাজের এত অংশ করছে, সেই জিনিসগুলো আর আমাদের লাগবে না। ওগুলো তো আমরা যেরকম মানে 9-10-এ যেরকম করতাম আর কি, পুরো ফুল ইয়ে করে করে করতাম। এখানে হচ্ছে তোমার জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলেই হবে, এটা খুব একটা জটিল কিছু নয়, ঠিক আছে। এই ফর্মুলাটা মনে রাখলে আজকে যতগুলো অঙ্ক আছে, বেশি মানে দুটো অঙ্ক বাদ দিয়ে সবগুলোই হয়ে যাবে। এইবার এই ফর্মুলাটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করব। কোথাও যদি M1 থাকে, D1 দেওয়া থাকে, তাহলে এই যে বাকি জিনিসগুলো আছে T1 W1টা আর আমরা লিখব না, ঠিক আছে। তাহলে M1 মানে সেই ক্ষেত্রে কী করবো আমরা, M1 ইন্টু D1 ইকুয়াল টু হচ্ছে M2 ইন্টু D2, এরকমভাবে আমরা ফর্মুলাটাকে করে নেব, ঠিক আছে। যদি কোনো জায়গায় থাকে যে T1টা নিই, তার ক্ষেত্রে হচ্ছে M1 D1 বাই W1 ইকুয়াল টু M2 D2 বাই W2 করব, ঠিক আছে। যেখানে যেরকম আমাদের দরকার হবে সেই অনুযায়ী আমরা সাজিয়ে নেব, ঠিক আছে। বোঝা গেছে তো? এটা একটা খুব সোজা অঙ্ক আসছে। আমি বলবো এই ফর্মুলা ওয়াইজ করতে তোমরা আগে যেখানে যা করেছো, যে বই থেকে করেছো বা ছোটোর সময় মানে স্কুলে পড়াকালীন যেরকম করেছো ওরকম করবে না, ঠিক আছে। আমি একরকম বলে যাবো, দিয়ে লাস্টের 3-4টা অঙ্ক করার পরে তোমরা আমাকে অন্য একটা ইয়ে করবে আর কি। সেক্ষেত্রে কী হবে, যখন 3 নম্বর 4 নম্বর, আগের ক্ষেত্রে দেখেছো আগের ক্লাসগুলোর ক্ষেত্রে 3-4 নম্বরে যখন যাব, তখন হচ্ছে যে দেখবে টাফ যখনই কোশ্চেন আসবে তখন পুরনো পদ্ধতি চলবে না আর কি। ওই জন্যই প্রথম থেকে যখন ইজি পাচ্ছ তখন থেকে এই ফর্মুলা লাগিয়েই করবে, ঠিক আছে। এখানে দেখো কোশ্চেনটা কি বলা আছে, যে 8 men ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 15 days, মানে 8জন হচ্ছে যে লোক একটা কাজকে 15 দিনে সম্পূর্ণ করছে। হাউ মেনি ডেজ উইল 12 men টেক টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক, যে কতদিন 12জন মানুষ যদি এই কাজটা করে তাহলে হচ্ছে যে কতদিন লাগবে। এখানে আমি যে জিনিসটা বলছিলাম ওই যে ফর্মুলা, ওখান থেকে দেখো শুধুমাত্র M1 আর D1টা নিলেই হবে আমাদের, বাকি তো আর আমাদের কিছু লাগছে না, ঠিক আছে। তাহলে আমরা ওই ফর্মুলাটাকে আমরা একটু শর্টকাট করলাম, যে M1 D1 ইকুয়াল টু M2 D2, এই জিনিসটা এই সাইডে যেটা লিখেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো আগের স্লাইডে সে T1/W1 টা করো, কোনটা বলো, আগের স্লাইড T1/W1, আচ্ছা আলাদা করে লিখুন। হ্যাঁ এইটা আলাদা করে করেছিলাম আর কি, যে যেখানে যেটা দরকার হবে আর কি সেইখানে সেইরকমভাবে করবো, এইটা ছিল না, ঠিক আছে। আচ্ছা, যেখানে যেরকম দরকার হবে আমাদের, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দুটো আমরা কেবলমাত্র দেখছি, যে মানুষের সাথে হচ্ছে যে দিনের সম্পর্ক এখানে শুধুমাত্র আছে, আর কিচ্ছু নেই।
না কোনো ঘন্টা হিসাবে দেওয়া আছে, না কোনো হচ্ছে যে তোমার কত ওয়ার্ক আছে, ওটাও কিছু দেওয়া নেই। বোঝা গেছে? তাহলে এখানে কি হচ্ছে যে প্রথম কাজটা যখন করছিল তখন কি হচ্ছিল, 8জন লোক হচ্ছে 15 দিন লাগাচ্ছিল। তাহলে M1D1 8 ইন্টু হচ্ছে যে 15, ঠিক আছে? M1-এর জায়গায় কতজন মানুষ, না 8জন, আর কত দিন লাগাচ্ছে, না 15 দিন লাগাচ্ছে। M2, M2 কত দেওয়া আছে, 12 দেওয়া আছে, 12 ইন্টু D2টা আমাদের বের করতে বলছে, কত দিন সময় লাগবে 12 জন লোক ওই কাজটা করলে, ইন্টু D2। তাহলে এখান থেকে D2 ইকুয়াল টু 8 ইন্টু 15 বাই, এইটা এই সাইডে যখন যাবে নিচে গেলে ভাগ হবে, ঠিক আছে? তাহলে 4 দুগুণে 8, 4 তিনে 12, 3 5-এ 15, 5 দুগুণে 10, ঠিক আছে? 10 দিন সময় লাগবে। এখানে কি হলো, একটা জিনিস দেখো যে 8জন যখনই কাজটা করছিল তখন কাজটা করতে বেশি দিন লাগছিল, আমি জেনারেল জিনিস। আর যখন বেশি জন কাজটা করছে তখন হচ্ছে যে আমাদের কম দিন লাগছে, তাই তো? ওটা তো আমরা জানি যে যখনই বেশি জন কাজ করবে তখনই হচ্ছে যে কম দিন সময় লাগবে, হুম ঠিক আছে? হুম তাহলে দেখো ওই সেম যেরকম আসছিল, M1D1 ইকুয়াল টু M2D2। আচ্ছা, আমরা যে এই যে দুটোকে ইকুয়াল করছি এটা একটু বলে নিই, যে আমাদের এখান থেকে যেটা আগের ক্লাসে বলেছিলাম যে টোটাল ওয়ার্ক যখন আমরা বের করতাম তখন কি করতাম, যে কতজন লোক কত দিনে কাজটা করেছে। তাহলে প্রথম কি ছিল না, 12 জন লোক 10 দিনে কাজটা করেছে, তাহলে টোটাল কাজটা হচ্ছিল আমাদের 120 অংশ, তাই তো? এরকমভাবে করেছিলাম তো। এটা এই অঙ্কটাই ধারণাটা একটু দিয়ে দিচ্ছি, পরের অঙ্কে হয়তো লাগবে আর কি ধারণাটা। তাহলে 120 অংশ, তাহলে এইটাকে আমরা এইভাবেও করতে পারি, এই যে এরকমভাবে ফর্মুলাটা লাগিয়ে, নাহলে আমরা একটা অন্যভাবে করতে পারি, যে টোটাল কাজটা ধরো নয়, টোটাল কাজটা হচ্ছে এখানে 12 ইন্টু 10, 120 অংশ। এবারে এই 120 অংশ যদি কাজটা করতে হয় 6 দিনে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, 6 দিনে 120 অংশ কাজ করতে হলে কতজনকে লাগবে, আমাদের 20 জনকে লাগবে। 20 জন ক্লাব। হ্যাঁ, এইভাবেও জিনিসটা বেরিয়ে যাচ্ছে। আর না হলে ডাইরেক্ট ফর্মুলাতে বসিয়েও জিনিসটা বেরোচ্ছে, তাই তো? তাহলে এখানে কোনো অসুবিধা নেই, পরের অঙ্কে যাই। এটা বলা আছে যে 6 জন ব্যক্তি একটা কাজ 24 দিনে শেষ করতে পারছে। মানে আগের অঙ্কগুলো ছিল যে প্রতিদিন লোকজন কাজ করছে, এরকম অঙ্কগুলো ছিল। এখানে একটু আলাদা। এখানে কি হচ্ছে, মানে বিভিন্ন সময় কি হয় যে কাজটা তাড়াতাড়ি করতে হবে, বা হচ্ছে যে তার জন্য হচ্ছে লোককে বেশি করতে হবে, বা কাজ চলাকালীন হচ্ছে যে লোকজন অসুস্থ হয়ে গেল, কম লোক কাজ করলো, সেরকম ঘটনাগুলোও তো হয়। তো এখানে হচ্ছে যে 8 দিন পরে কি বলছে, 6 মোর ম্যান জয়েন, 6 জন ব্যক্তি জয়েন করলো। তাহলে বলছে টোটাল ডেজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে পুরো কাজটা মানে কমপ্লিট করতে কতদিন লাগবে। এখানে তোমরা দুভাবেই করতে পারো, একটা হচ্ছে টোটাল ওয়ার্ক বের করেও করতে পারো, আর না হলে ওই ফর্মুলায় পুট করে করতে পারো। কিন্তু ফর্মুলায় যদি পুট করো তাহলে ভালো করে একটু মাথায় রেখে পুট করবে। এখানে ক্ষেত্রে একটু আলাদা রকম হবে, M1D1 ইকুয়াল টু M2D2 প্লাস আবার একটা কিছু হয়তো আসবে M3D3, ঠিক আছে? মানে কিছুজন লোক কিছুদিন কাজ করেছে, আবার অন্য কিছুজন বেশি লোক হয়তো কাজটা আরও কয়েকদিন করেছে, এরকমভাবে। তাহলে এখানে যদি ফর্মুলায় প্রথমে পুট করো তাহলে দেখতে পাবে কত হচ্ছে, প্রথমটা কি আছে, 6 ম্যান, 6 জন মানুষ কতদিন কাজ করছে, 24 দিন কাজ করছে। এইবারে ওই যে 8 দিন যে কাজটা করেছে, 8 দিন কতজন কাজ করেছে, 6 জন। হ্যাঁ, 8 দিন হচ্ছে যে 6 জন কাজ করেছে, তারপরে আবার 6 জন যোগ হয়েছে, তাহলে ওই 8 নম্বর দিন পর্যন্ত হচ্ছে যে 6 জনই কাজ করেছে, তাহলে 6 জন 8 দিন কাজ করেছে।
এরপরে 8 হুম, মানে 8 দিনের পরে মানে 9 নম্বর দিনে কতজন কাজ করছে? 12 জন। 12 জন। 6 জন আগে ছিল, এখন আবার 6 জন যোগ হুম, হয়েছে, তাহলে হুম, 6 প্লাস 6। ঠিক আছে, হুম, আর এইটা আমাদের বের করতে হবে কত দিন বার লাগবে। করতে হবে। হুম, ঠিক আছে, এটা হুম, তাহলে কি হচ্ছে, এইটা আমরা রাইট রাইট সাইডে রাখলাম, এইটাকে আমরা হুম, লেফটে নিয়ে গেলাম। তাহলে এখানে গুণ করবে না, একটু শর্টকাট পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে হুম, এইটা কেমন আসবে, 6 × 24 মাইনাস হচ্ছে যে 6 × 8। এই 6 × 8টাকে এই সাইডে নিয়ে গেলে, বাম দিকে নিয়ে গেলে এইরকম আসবে তো, 6 × 24 × 6 × 8। 8। হ্যাঁ, হুম, তাহলে 6 × 24 - 8, এটা তো আমরা লিখতে পারি। হুম, একই জিনিস, মানে হুম, তোমরা যদি ছোট ছোট হ্যাঁ, জিনিস, হুম, ছোট ছোট জিনিসে যদি দেখো একই বেরোবে, 2 × 2 - 2 × 1। ঠিক আছে, যদি হুম, 2টাকে কমন হুম, নাও, ঠিক আছে, 2 × 2 - 1 যদি করো, তাহলে কত হচ্ছে, 2 আসছে। ঠিক আছে, আর হুম, এটাকে যদি তোমরা ডাইরেক্ট হুম, করো, তাহলে 2 × 2 মানে 4, আর এইটা 2 × 1 মানে 2, তাহলে 4 - 2 করলেও হুম, 2 আসছে। ঠিক আছে, একই হুম, জিনিস। হুম, হুম, তাহলে এই হুম, জিনিসটি আমি এখানে করেছি 6 × 24 - 8। তাহলে হচ্ছে হুম, যে 6 × 24 - 8টা করলে কত হয়, 16। 16। হ্যাঁ, তাহলে দেখো এখানে তোমাদেরকে কত গুণ করতে হলো না, নাহলে 6 × 24 তোমার গুণ করতে হবে, 8 × 6, এখানে ছোটো ছোটো হয়তো সংখ্যা আছে বলে মনে হচ্ছে যে গুণটা করে দেবো, কিন্তু গুণ করার দরকার হুম, হলো না, হুম, একটা বিয়োগ করে দিলাম, বাস হয়ে গেল। তারপরে এখানে কি হচ্ছে, 6 × 6 = 12 ইন্টু D3। ঠিক আছে, হুম, এবারে হুম, দেখো এইখানে কি আছে, 6 আছে, এদিকে 12 আছে, তাহলে 6 × 2 = 12। আমরা সমানের এদিক সেদিক যদি মানে গুণ চিহ্ন থাকে আর কি, তাহলে আমরা কাটাকাটি করতে পারি। যোগ থাকলে কাটাকাটি করতে পারবো না, বিয়োগ থাকলে করতে পারবো না। ঠিক আছে, গুণ চিহ্ন থাকলে করতে পারবো। তাহলে এইখানে কি আছে, 2 এসছে, 2 8 এ 16। ঠিক আছে, তাহলে D3 = 8। বোঝা গেছে? উত্তরটা হ্যাঁ, উত্তরটা পরে দেখবে, যে লাইনটা পর্যন্ত বোঝালাম অতটা বোঝা গেছে তো? হ্যাঁ, তাহলে হচ্ছে যে 8 দিন হচ্ছে যে কার লাগলো না, এই যে 12 জনের হচ্ছে যে কাজটা কমপ্লিট করতে, মানে যতটা হয়েছিল তারপর থেকে কমপ্লিট করতে হচ্ছে যে 8 দিন লাগলো। এর মানে তো এটাই বোঝাচ্ছে, এই নতুন যে 6 জন যোগ দিয়েছিল, 6 জন যোগ দেওয়ার পরে কাজটা কমপ্লিট করতে হচ্ছে 8 দিন সময় লেগেছে, কিন্তু কোশ্চেনে কি বলা আছে, টোটাল ডেজ। ঠিক আছে, মানে হচ্ছে যে সমগ্র যে দিনটা বা সম্পূর্ণ কত দিন লাগছে সম্পূর্ণ করতে আর কি, টোটাল দিনটা কত লাগছে। তাহলে 8 দিন হচ্ছে যে ওই যে 6 জন যোগ করার পরে হচ্ছে 8 দিন লাগছে, আর 6 জন যোগ করার আগে কত দিন লেগেছে, তার আগে 8 আরও, days। হ্যাঁ তার আগে 8 ডে যাওয়ার লেগেছে। তাহলে 8 × 8 = 16 দিন। বোঝা গেছে? এইখানে ভাষাটা একটু চেঞ্জ করা থাকবে, এইখানে বলা থাকবে যে টোটাল ডেজ হলে তোমাকে যোগ করতে হবে, আর যে ওরা কি বলে যে ওই যে 6 জন যোগ ইয়ে করা জয়েন করার পরে কতদিন কাজটা ইয়ে করলো, কি বলে কমপ্লিট হতে কতদিন লাগলো, তাহলে হচ্ছে যে 8 দিন লাগতো। ঠিক আছে, আর হুম, টোটাল বলেছে, হুম, তার মানে হচ্ছে যে তোমার তার আগে কদিন কাজ হয়েছে সেটা যোগ হবে। যোগ হবে। ঠিক আছে, অসুবিধা নেই, না। একবার দেখে নাও অঙ্কটা। এখানে কি বলা আছে যে 18 জন ব্যক্তি হচ্ছে যে একটা কাজ 20 দিনে কমপ্লিট করছে। ঠিক আছে, এইবারে ওই রকম প্রসেসটাই করছে, একটু মানে আগের প্রসেসটা না, একটু অন্য প্রসেসে করছি, যে টোটাল ওয়ার্কটা তাহলে কী বেরোচ্ছে,
টোটাল ওয়ার্কটা তোমার হচ্ছে 18 ইন্টু 20 স্যার অঙ্কটা একটু পাঠালাম দেখুন না, করেছি কিছুটা তো ভুল হয়েছিল, ঠিক আছে। 360, উত্তরটা বলে দেবে তাহলে ইয়ে করে দেবে। 360, ঠিক আছে। উত্তরটা হয়নি, কিন্তু কিছুটা অঙ্কটা মানে আমি কেটে কেটে এসেছি, তো লাস্ট লাইনটা আটকে গেছি। ঠিক আছে, আমি ইয়ে একটু করে দেখুন আমি পাঠালাম। আমি দেখে দিচ্ছি, এটা তো বলে দিচ্ছি, যেটা ইয়ে করে নাও, ঠিক আছে। দিয়ে এই নিয়মটা করতে পারো আর কি। টোটাল ওয়ার্কটা হচ্ছে 360, ঠিক আছে। তাহলে 5 দিন কাজ করেছে, ঠিক আছে। 5 দিন কতজনে কাজ করেছে? 5 দিন 5 দিন কাজ করেছে 18 জন। 18 জনে। তাহলে 18 ইন্টু 5, তাহলে হচ্ছে যে 5 18 90, 90 কাজটা করে নিয়েছে। 90 কাজ, 360 টোটাল কাজ, তার মধ্যে 90 কাজটা করে নিয়েছে। তাহলে কত কাজ বাকি থাকছে? 9 6 23। 9 × 16, 9 7 16, সরি, 9 7 16, ঠিক আছে। 270। হ্যাঁ, 270, ঠিক আছে। এরপর এই এতটা কাজ 270 অংশ এখনো বাকি আছে। বাকি আছে। হ্যাঁ, এবারে কে করবে এটা? না, 6 জন তো লিভ নিয়ে নিচ্ছে, ঠিক আছে। 18 জন আগে ছিল, তার মধ্যে হচ্ছে 6 জন চলে যাচ্ছে, তাহলে কতজন আছে? 12 জন। 12 জন। 12 জনকে হচ্ছে যে এই 270 কাজটা করতে হবে, ঠিক আছে। হুম। হুম। তাহলে 12 জন যখন 270 কাজ করবে, তাহলে 270/12 যা বেরোবে অত দিন লাগবে তাদের। তাহলে 12 দুগুণে 24, 3 30, 12 দুগুণে 24, তোমার কত হচ্ছে? 6 60, 5 12 60। উত্তর ঠিকই বলেছিলে, উত্তর ভুল আছে। 22.5 দিন হবে। উত্তর নেই এখানে একটাও। এটা হচ্ছে যে একটা প্রসেস। আর আগেরটা যদি করো তাহলে কি হবে? আগেরটাই করলে হচ্ছে যে m1 d1 ইকুয়াল টু m2 d2 প্লাস m3 d3, ঠিক আছে। তাহলে 18 ইন্টু হচ্ছে যে 20, m1 d1টা, m2টা কত? না 18 কদিন করেছিল? না 5 দিন করেছিল কাজ, প্লাস m3টা কত? না হচ্ছে 18 মাইনাস 6 মানে হচ্ছে যে 12, এরটা বের করতে হবে কতদিন করেছে। তাহলে এখান থেকে যেরকম বলেছিলাম আর কি, তাহলে যেরকম বলেছিলাম যে এই সাইড নিয়ে চলে আসবো, এই সাইডে নিয়ে এলে 18 ইন্টু 20 মাইনাস 5 15 হবে, ঠিক আছে। ইকুয়াল টু হচ্ছে যে 12 ইন্টু d3। তাহলে 6 দুগুণে 12, 6 3 18, তাহলে d3 হচ্ছে যে 15 3 45 বাই 2টা নিচে যাবে, তাহলে তোমার হচ্ছে যে 22.5 দিন, ঠিক আছে। আমি ওই জন্য বলেছিলাম যে উত্তর ভুল থাকতে পারে, তোমরা প্রসেসটা ঠিক করে এ করলে, থাকলো ভুল কি আছে। প্রসেসটাও ভুল করে করেছিলাম, m2 এর জায়গায় 5 × 6 করে দিয়েছি ওই জন্য। না, ওটা করা চলবে না। মানে 6 ম্যান লিভস এখানেই তো মাইনাস করে দিলে।